বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কদমতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লাল মসজিদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ নির্বাচনী এলাকার প্রচারণা শুরুর আগে দোয়া মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত এলাকার মাটি ও মানুষের নেতা, যিনি তার সারা জীবনটায় মানুষের সেবা অনুযায়ী করেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই এক সময়ের গ্রাম অঞ্চল থেকে শহরে রূপান্তরিত করার সূচনা করেছিলেন। এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আমার বাবা আজকে এই মসজিদে উপস্থিত। আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব এবং আমার অত্যন্ত প্রিয় আমার সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে প্রচারণার প্রাক্কালে আমাদের এই পবিত্র আল্লাহর ঘর লাল মসজিদে দাঁড়িয়ে আপনাদের সাথে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন ১/১১ থেকে আমি এলাকায় মানুষের জন্য, এলাকার মাটির জন্য, দেশের জন্য আমি মানুষের সেবায় আমাকে নিয়োজিত করেছিলাম। বিগত বছরগুলিতে সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দেশের মানুষ, এলাকার মানুষের সহ্য করতে হয়েছে। পুরো সময় জুড়েই আমাদের এলাকার মানুষের জন্য বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য এই রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কারাবরণ করতে হয়েছে। কিন্তু এই এলাকার মানুষের ভালোবাসা, এলাকার মানুষ আমাকে যেভাবে সাহস জুগিয়েছে, এই এলাকার মুরব্বীরা যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন, এই এলাকার আলেম সমাজ যেভাবে আমাকে দোয়া করেছেন, আমি সকলের দোয়ায় বারবার আপনাদের মাঝে ফিরে এসেছি। অনেক সুযোগ ছিল চলে যাওয়ার, আপনারা জানেন আমি দেশের বাইরেই ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে, এলাকার মানুষের সাথে এমন এক বন্ধন তৈরি করেছেন যে আমি তাদেরকে পিছনে ফেলে চলে যেতে পারি নাই। সব সময় আমার সাধ্য মতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমি অনেক ভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার মুরব্বীদেরকে এখানে উপস্থিত করেছেন আমাকে দোয়া করার জন্য। আমার মুরব্বীরা আমার কথা বলেছেন, ধন্যবাদ, এবং আমার হয়ে আল্লাহর ঘরে তারা সাক্ষী দিয়েছেন। ইনশাআল্লাহ আমি, আমার বাবা, আমার মুরব্বীরা এবং বিশেষ করে ওলামায়ে কেরাম আমার জন্য যে সাক্ষী আপনাদেরকে দিয়েছে, আমি সেই সাক্ষী আমার জান জীবন দিয়ে পূরণ করবো ইনশাআল্লাহ। এই এলাকার
অবহেলিত জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের জন্য আমি রাত দিন পরিশ্রম করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আমানত কোনোদিন খেয়ানত করব না। আমার সততা, আমার নিষ্ঠার সাথে আমার জান দিয়ে আমি এলাকার মানুষের পাশে থাকব। আমি এলাকার মানুষের অধিকার নিশ্চিত করব। আমি দেশের মাটিতে ইসলামের জন্য কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী 20 দিন, আজকে থেকে 10ই জানুয়ারি পর্যন্ত আমাদের প্রচারণা চলমান থাকবে। আজকে আমি এই পর্যন্ত আসার পিছনে হাজার হাজার মানুষের পরিশ্রম আছে। আমি আপনাদের এই ঋণ হয়তোবা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দ্বারা এলাকার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এলাকায় কোনো প্রতিশোধ পরায়ণের রাজনীতি করব না। আমরা এলাকায় প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসব, যেখানে এলাকার মুরব্বীরা, এলাকার সম্মানিত আলেম সমাজ, এলাকার জ্ঞানীগুণী মানুষরা, এলাকার খেটে খাওয়া মানুষরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের নারীরা সকলকে অন্তর্ভুক্ত করে আমাদের সমাজের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আসব। সমাজের শাসন ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসে আমি মানুষের সমান অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ওয়াদা করছি। আমি আর কথা বাড়াবো না। আমার মুরব্বীরা এখানে আছেন, ওলামায়ে কেরাম, আমি আপনাদের এই দিন কোনোদিন শোধ করতে পারবো না। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কাজ করতে পারি এবং ভালো কাজের মাধ্যমে আমি পরকালে যাতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, আমার পরিবারকে ক্ষমা করে দেন, আমাদের দ্বারা যাতে এলাকার মানুষ উপকৃত হয়, সেই দোয়া করবেন। আমি বক্তব্য আর বাড়াবো না। আমি আমার মুরব্বীদের, যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমার দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে রাত দিন এই অত্র অঞ্চলের জন্য পরিশ্রম করতে হবে। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরকে আমার পাশে চাই। বিশেষ করে আমার মুরব্বীদেরকে আমাকে নসিহত করবেন, আমাকে শাসন করবেন, আমাকে পরামর্শ দিবেন, এবং বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম, আপনারা আমাকে সঠিক পথ দেখাবেন, এবং আমার দলের নেতাকর্মীরা আমরা সততার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আপনাদেরকে আজকে এই মসজিদে এসে আমাকে দোয়া করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।